আমরা জানি না তোর মায়ের প্রেমের কথা। গোবিন্দ মনে মনে বলছে শ্রীরাম তোরা বলছিস বটে, কিন্তু সে কথা কেউ জানে না। জানে আমার জানি জানি, জানে আমার মায়ে জানি, আর জানে আমার অন্তর জানি। কেন? সেদিন যদি মা আমাকে না পারত তাহলে কি ভক্তের মনোবাসনা পূর্ণ হতো? তো এটা মনে হচ্ছে কি ছিল বাবা? এটা ছিল কুবের নন্দন নলকুবের আর মণিগ্রীব। যখন কামিনীকে পেয়ে জল ক্রিয়া এরা এতটাই বিভোর ছিল যে বৈষ্ণব দর্শনে তারা সংযত হয়নি। তাই তো নারদমণি তাকে অভিশাপ দিয়েছিল, ওরে পাপাচারী, এত বড় স্পর্ধা তোদের একটি বৈষ্ণব দেখেও তারা মাথা নোয়ালি না, বৃক্ষের মতো অটুট হয়ে খামকে আয় জীবন রইলি। অভিশাপ দিলাম আগত জন্মে বৃক্ষ প্রাপ্ত। আচারে কে পড়েছিল মণিবরের চরণে? মণিবর, না জেনে না বুঝে অপরাধ করেছি, কৃপা করে ক্ষমা করে দিন, লঘু পাপে গুরু দণ্ড দেবেন না। নারদমণি দেখে বলেছিল, শোনো, যে ব্রহ্ম সাপ তোমাদের দিয়েছি এই সাপ কোনোদিন খণ্ডাবে না, তবে আশীর্বাদ দিচ্ছি। আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে যখন ভগবান স্বয়ং বৃন্দাবনে লীলা করবেন, মা যখন বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গোবিন্দকে উদুকরে বন্দন করবেন, আর সেই উদুকরে বেষ্টন করে দুই সহধর্মে যখন বিভূতিত করবে, যেদিন কৃষ্ণ অঙ্গ স্পর্শ পাবে, তাই গো হরি বল বলে সে এখনো গোপালের সঙ্গে কথা বলছিস? ঘটে যাওয়ার সময়